أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم وأنفسهم في سبيل الله. أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا حسنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ সমিতি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 13ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাগডাঙ্গা হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডক্টর জালাল উদ্দিন আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন অত্র উপজেলার মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রউফ মোল্লা কথা বলেছেন ইসলামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইসলামের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনাব কবির বিন সামাদ আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম ফদল ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, কারণ ভিজা ভিজাই তো অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিল উপস্থিত। আমি শুরুতেই বলতে চাই, মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রাখু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীমের আলোচনা হবে, তেলাওয়াত হবে, দুটা কাজ আল্লাহ তাআলা হুকুম করেছেন। একটা হলো চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা। আমরা এই দুটা হুকুমের দিকে আমরা খেয়াল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসার তৌফিক দিয়েছেন আল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাকের। বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটা আমি বলবো আদব আখলাককে ঠিক করার, শিষ্টাচারকে সুন্দর করার জন্য একটি অনন্য সূরা, একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরাতুল হুজুরাত থেকে আমি শেষ দিকের 3 থেকে 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি প্রতিকূল আবহাওয়াই বলবো, কারণ একটু আমরা বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করছি, কিছু ফোঁটাও পড়ছে। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন সেই জায়গায় চলে যাই যে জায়গা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এটা মাদানী সূরা, 49 নম্বর সূরা, এবং এর মোট আয়াত সংখ্যা হলো 18। আমি 15 থেকে 18 এই 4টি আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। এবং এই সূরার নামকরণ করা হয়েছে হলো 4 নম্বর আয়াতকে সামনে রেখে। 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হুজুরাত শব্দটা প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। মিন ওয়ারাইল হুজুরাত, এই হুজুরাত থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। এই সূরার নাযিলের প্রেক্ষাপট হলো, আমার নবীর সামনে দুজন সাহাবী, সবাই এই দুজন সাহাবীর নাম বললেই চিনে ফেলবেন। খুব দামি দুজন সাহাবী, যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। আশারায়ে মুবাশশারার অন্যতম তালিকার প্রথম 1 এবং 2 নম্বর তালিকায় যাদের নাম, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন সাহাবী আমার নবীর সামনে বসে তারা কথা বলছিল। তো দুজনের কনভারসেশন, তাদের বাক্যালাপের মাঝে হঠাৎ করে তাদের কথার আওয়াজটা আমার নবীর চাইতে বেশি উঁচু হয়ে যায়, বড় হয়ে যায়, বুলন্দ হয়ে যায়। আমার নবীজির কাছে এটা কষ্টের কারণ মনে হলো। আমার নবীজি একটু এটা মনোকষ্ট ফিল করলেন। তার কাছে এটা একটু বিরক্তিকর মনে হচ্ছিল। তা আমার আল্লাহ, আমার রাসূলের কাছে যদি কোনো কিছু যদি বিরক্তিকর মনে হয়, আমার আল্লাহ কি সহ্য করতে পারবেন? আসতে বলবেন না, পারবেন? পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন।